নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। আমাদের মধ্যে একটা খালি জায়গা সবসময়ই থাকে। আমরা যদি সেটা পূরণ না করি, সেটা আমাদের উপর চেপে বসে। আমি যখন ছোটবেলায় থাকতাম তখন আমার মনে আছে যে আমার মনের মধ্যে অনেক কোশ্চেন জমা হতো। আমার মন নিয়ে, জীবন নিয়ে কি চলছে সেগুলো নিয়ে মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আসতো। তো সেই চিন্তা ভাবনাগুলোর কারণ কি, সেই চিন্তা ভাবনাগুলো সবসময় উত্তর পেতাম না। আমার জীবনে কি চলছে, চারিদিকে সমাজ কি করছে, সেসব নিয়ে অনেক কোশ্চেন আসতো, সেগুলোর উত্তর পেতাম না। এবং আমি জানি যে এগুলো সবার মধ্যেই আসে। তো এই জিনিসটার জন্যই আমার বলা। তো এই কোশ্চেনগুলো যেগুলো, এগুলো সবার মধ্যেই আসে, আমি জানি। এবং এই যে এই কোশ্চেনগুলো যেগুলোর উত্তর আমি পেতাম না, তো সেই উত্তরগুলো খোঁজার কিন্তু আমার চেষ্টা ছিল, কিন্তু উত্তর কোথাও জানা ছিল না, কারণ এই উত্তরগুলো কথা কেউ বলতো না। তারপর যত সময় গেছে, এগুলো আমি আমার যখন ক্লাস 8-9 পড়ি সেই সময়কার কথা বলছি। তারপরে যখন আরো কিছুটা সময় গেছে, যখন সময় গেছে, তখন আমি এমন কিছু সন্ধান পেয়েছি, এমন কিছু মানুষের সন্ধান পেয়েছি যারা এগুলোর সম্বন্ধে কথা বলে, এবং সেইগুলো সম্বন্ধে তাদের কথা শুনতে শুনতে, বুঝতে বুঝতে, এইগুলো নিজের মধ্যে এনকোয়ারি করতে করতে আমি সেই জায়গাগুলোর উত্তর অনেকটা বের করতে পেরেছি। এবং এখনো নিজে নিজে নতুন নতুন জিনিস ডিসকভার করে চলছি নিজের সম্বন্ধে। তো এই যে উত্তরগুলো, এগুলোর কথা কেউ বলে না, এগুলোর কথা এই জন্যই বলা দরকার, কারণ এই কোশ্চেন গুলো সবার মনের মধ্যে আছে, মানুষের মনের মধ্যে এই কোশ্চেন গুলো আছে, কিন্তু আমরা হয়তো দেবে রাখি। আমরা দেবে রাখলে যেমন সমস্যা হয়, সেরকম আমরা কোশ্চেন করি কিন্তু আমরা অনেক সময় উত্তর পাই না, এটাও সমস্যা। তার জন্য এগুলোর কথা বলা দরকার, কারণ যাদের জানার ইচ্ছা তারা এগুলো যাতে সন্ধান পেতে পারে, এবং তারা, যাদের জানার ইচ্ছা তারা জেনে নেবেই, এবং যাদের জানার ইচ্ছা নেই তারা যে কোনো, তাদের জলদিবাজি নেই, তাদের যখন মনে উদয় হবে তখন তারা জানতে পারে। তো এই জন্যই আমার আজকের ভিডিওটা করা, এগুলো সূত্রপাত করার জন্যই। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি বলতে চাইছিলাম, যে আমাদের চিন্তা ভাবনা আমাদের মধ্যে অনেক কিছু আসে, এবং এই চিন্তা ভাবনাগুলো দুটো প্রকাশ হতে পারে। এক নম্বর, চিন্তা ভাবনাগুলোকে যদি আমরা খুব ভালোভাবে, মানে মনোযোগ দিয়ে কোশ্চেন করি, তাহলে এই চিন্তা ভাবনাগুলোর উত্তর আমরা পেতে পারি। চিন্তা ভাবনাগুলোর সঙ্গে যদি আমরা থাকি, কোশ্চেনটার সঙ্গে যদি আমরা থাকি, তাহলে সেটা ধীরে ধীরে আমরা এক একটা লেয়ার করে দেখতে দেখতে তার উত্তর পেতে থাকবো, এবং আমাদের চিন্তা ভাবনাগুলো ক্লিয়ার হতে থাকবে। আর তাহলে এটা হলো ব্যাপার। আর যদি আমরা সেই চিন্তা ভাবনাগুলোকে দাবিয়ে রাখি, তখনই কি হয়, চিন্তা ভাবনাগুলো যখন আমরা দাবিয়ে রাখি, তখন যখন দীর্ঘদিন ধরে দাবিয়ে রাখবো সেই চিন্তা ভাবনাগুলোকে, না কোশ্চেন করব, না সেটাকে প্রকাশ করব, তখন কি হয়, সেটাই আমাদের মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করে, দীর্ঘদিন জমা। সেই চাপটাই আমাদের মধ্যে রাগ হয়ে, ক্ষোভ হয়ে, ঘৃণা হয়ে, এসব হয়ে কিন্তু বেরিয়ে পড়ে। তাহলে রাগ, ঘৃণা, ক্ষোভ, এগুলো এগুলোরই উল্টো দিকটা হচ্ছে ভালো দিকগুলো। যদি আমরা বলি রাগ, ঘৃণা, ক্ষোভ, এগুলোরই উল্টো দিক আছে, যেগুলো ভালোবাসা বলতে পারি, আমরা করুণা বলতে পারি, দয়া বলতে পারি। তো এগুলো কোনো আলাদা নয় যে করুণা, ভালোবাসা, দয়া এগুলো খুব ভালো জিনিস, রাগ, ঘৃণা, ক্ষোভ এগুলো খুব খারাপ জিনিস, তা নয়। এগুলো একই জিনিসের একটার অপরের দিক। যদি আমরা দেখতে পাই যে রাগ, ঘৃণা, যেখানে আমরা দেখবো করুণা, ভালোবাসা আছে, সেগুলোর অপোজিটটাই হচ্ছে রাগ, ঘৃণা, ক্ষোভ। মানে সেটা যদি আমাদের না থাকে, তখনই আমাদের অপোজিট দিকটা প্রকাশ পাবে। তাহলে এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলাটাই কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এই ব্যালেন্সটা আনার জন্য কিন্তু আমাদের এনকোয়ারি দরকার, যেটা আমি আমার গুরুদের কাছ থেকে জেনেছি। যে যাদের কথা আমি শুনি তাদের কাছ থেকে জেনেছি, তারা সবসময় যে কথাটা বলেন যে সেলফ এনকোয়ারি, এটা আর কিছুই নয়, নিজেকে জানা। আমার সমস্যা হচ্ছে এইটা বুঝে আমি নিজেকে কোশ্চেন করছি যে কি সমস্যা, সেটা আমি দেখি, এবং সেই কোশ্চেনের মধ্যেই আসছি, সেই কোশ্চেনের মধ্যেই লুকিয়ে আছে যে আমি কে। সেই 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 কোশ্চেনটার মধ্যেই আসছি যে আমি কে, এটার যদি উত্তর আমরা খোঁজার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা সেই একে একে সব লেয়ার গুলোতেই যেতে পারবো, যে অ্যাকচুয়ালি আমার সাথে কি হচ্ছে, আমি কে, এই আমিটা কি কোশ্চেন করতে হবে। তাহলে আজকের যে টপিকটা নিয়ে আমি শুরু করেছিলাম সেটাকে এগিয়ে রাখছি, বলছি যে আমাদের মধ্যে যে রাগ, ঘৃণা, ক্ষোভ, দুঃখ আসে, সেগুলোর কারণ কি। সেগুলোর কারণ যদি আমরা বিবেচনা করি, সেগুলো কি হিসাবে আসছে, আমাদের মেমোরি থেকে আসছে। তাহলে আমরা মেমোরিটাকে কেন কোশ্চেন করছি না, যে আমি কে এটার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু যদি আমি কোশ্চেন করতে শুরু করি, তাহলে কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস আসবে, সেটা হচ্ছে মেমোরি। আমাদের মেমোরির মধ্যেই এমন কিছু লুকিয়ে আছে, যেটাকে আমরা কিন্তু এই হিসাবে দেখছি। তাহলে আমি যেটা বলছিলাম,
যে আমাদেরকে একটা কোশ্চেন মার্ক লাগাতে হবে যে রাগ, ঘৃণা, ক্ষোভ, দুঃখ এগুলো কি, এগুলোর উপর একটা কোশ্চেন মার্ক লাগাতে হবে। যখনই আমরা কোশ্চেন মার্ক লাগিয়ে রাখবো তখনই আমরা দেখতে পাবো এগুলোর আসল রহস্যটা কি। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে আমাদের মনের মধ্যে যে রাগ আছে সেটা কি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের মনের মধ্যে যে কিছু মেমোরি পড়ে আছে, যেগুলো আমরা যেগুলোকে দাবি করে রেখেছি এটা ভালো মেমোরি, এটা খারাপ মেমোরি। যখন আমরা ভালো খারাপ এবং তার সঙ্গে আমরা কিছু জুড়ে দিই যে এটা আমরা চাই, আমাদের ইচ্ছা যে আমরা এই ভালো মেমোরি গুলোকে চাই এবং আমরা এই খারাপ মেমোরি গুলোকে চাই না, এই ইচ্ছাটাই কিন্তু আমরা আমাদের অজান্তেই প্রয়োগ করি। আমরা জেনে বুঝে কখনো যেরকম ইচ্ছা প্রয়োগ করতে পারি, আমরা আমাদের অজান্তেও কোনো ইচ্ছা প্রয়োগ করি। তাহলে এই ইচ্ছাটা যখনই আমরা প্রয়োগ করছি আমাদের মনের উপরে, আর এই ইচ্ছারই অপোজিট দিক হচ্ছে ভয়। যখনই আমরা কোনো একটা ইচ্ছা প্রয়োগ করি সেটা আমাদের এবং সেই ইচ্ছারই অপোজিট দিকটা হচ্ছে ভয়। যখনই সেই ইচ্ছার মতো কোনো কিছু না হবে তখনই আমাদের ভয় প্রকাশ পাবে, আর নইলে আমাদের ইচ্ছাটাকেই আমরা গুরুত্ব দেবো। তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা মনের উপরেই আমরা প্রয়োগ করে থাকি যে এটা আমাদের ইচ্ছা, এই জিনিসটা আমরা চাই। তাহলে যখনই আমাদের সেই চাওয়ার মতো কোনো কিছু না হয়, আমাদের ইচ্ছা অনুসারে কিছু না হয়, তখনই কিন্তু আমাদের মধ্যে সেই বিপরীত ভাবটা চলে আসে, ভয়ের একটা ভাব চলে আসে এবং তারপরেই আমাদের মনের মধ্যে সেই রিয়াকশন গুলো শুরু হতে থাকে। তাহলে রাগ, ঘৃণা, ক্ষোভ, দুঃখ এগুলোর কারণ কিন্তু একটাই, দুঃখেরও কারণ কিন্তু একটাই, যে আমরা আমাদের মনকে বুঝিয়ে দিয়েছি যে আমাদের এটা চাই আমাদের ইচ্ছা অনুসারে, কিন্তু সেই ইচ্ছারই অপোজিট দিক হচ্ছে ভয়। তাহলে আমাদের মনের অজান্তেই আমাদের মধ্যে ভয় চলে আসছে এবং সেই জিনিসগুলো থেকেই আমাদের দুঃখ আমাদের চলে আসছে। তাহলে তাহলে এটার থেকে মুক্তির উপায় কি? শুধুমাত্র কোশ্চেনিং যে এটা কি আমরা দেখি। আমরা যদি জানতে চাই যে এটা কি, রাগ কি, দুঃখ কি, ভয় কি, তখনই আমরা জানতে পারবো এর অপোজিট দিকগুলো। এবং কোনোটাই ভালো বা খারাপ নয়, আমাদের মধ্যেই ভালো আছে এবং খারাপও আছে, পুরো ব্যাগেজটাই আমাদের মধ্যে আছে। তাহলে আমাদের মধ্যে যেমন রাগ, দুঃখ, ক্ষোভ আছে, সেরকমই ভালোবাসা, করুণা এগুলো জিনিসগুলো আমাদের মধ্যে আছে। তাহলে যখনই দুটোর মধ্যে আমরা ব্যালেন্স, এই ব্যালেন্সটা খুব জরুরি। এই ব্যালেন্সটা কখনই আসবে? সেই কোশ্চেনিং এর মধ্যে আসবে, লাইফকে জানার মধ্যে দিয়ে আসছে, যে আমার মেমোরিকে জানার মধ্যে আসছে। আমার মেমোরি কে যখনই আমি কোশ্চেন করতে শুরু করব তখন মেমোরিকে এর আরো পরের স্টেপ আছে যে মেমোরিকে বাদ দিয়েও আমরা কিছু জিনিস দেখতে পারবো নিজেকে। যখনই আমি কে, সেটা আমি যে এই মেমোরিকে ছাড়াও যে আমি থাকতে পারি এবং এক্সিস্ট করি, সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা যখন এনকোয়ারিতে যাব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হতে হবে। কিন্তু প্রথম প্রথম তো আমাদেরকে আমাদের লেয়ার থেকে যেগুলো আমাদের সামনেই আছে, যেমন আমাদের শরীর আমাদের সামনে আছে, আমাদের মানুষজন আমাদের সামনে আছে, আমাদের যে জিনিসগুলো আমরা পার্থিব জিনিসগুলো দেখছি, সেটা হোক নিজের শরীর হোক, মানুষজন হোক বা টাকা পয়সা হোক, এই তিনটে জিনিসই মেন দেখার। এই তিনটে জিনিসই নিয়ে আমাদের জীবনগুলো চলছে। তাহলে এই জিনিসগুলোকে কোশ্চেন করতে হবে। এই জিনিসগুলোকে যখন আমরা কোশ্চেন করব তখন কিন্তু আমরা সেই জিনিসগুলোতে উপলব্ধ হতে পারবো যে এই সবগুলোর মধ্যে একটা ব্যালেন্স কি করে রাখতে পারবো। এই ব্যালেন্সটা হলেই কিন্তু আমাদের মনকে শান্ত করাই তো আমরা চাইছিলাম, যে রাগ, দুঃখ, ঘৃণা থেকে মুক্তির উপায় কি, অর্থাৎ মনকে শান্ত করার উপায় কি। তাহলে মনকে শান্ত করার জন্য একমাত্র এই কোশ্চেনিং এর মাধ্যমে যখন আমরা দেখতে পারবো যে সবগুলোই আমাদের মধ্যে আছে এবং একটা ব্যালেন্স আমরা খুঁজে নিতে পারবো, তখন মন অটোমেটিক শান্ত হয়ে যাবে। কারণ মনকে আমরাই বুঝিয়ে দিয়েছি যে আমাদের এই চাই, এই চাই, আমাদেরকে এই করতে হবে, এই করতে হবে, বা এটা করতে হবে না, বা এটা করতে হবে না, বা এই জিনিসটা আমার চাই না, এই জিনিসটা আমার পক্ষে খারাপ। এই জিনিসগুলো যখন আমি মনকে বুঝিয়ে রেখেছি, তার মানে সে যখনই সেটার অনুযায়ী হচ্ছে তখন আমাদের মন খুশি হয়ে যাচ্ছে, সেটার অপোজিট দিকে চলে যাচ্ছে, আমাদের মন ভয় পেয়ে যাচ্ছে। তাহলে আমরা যখনই মনকে বুঝিয়ে দেবো যে সবগুলোই আমার মধ্যে আছে, ভালোও আমার মধ্যে আছে, খারাপও আমাদের মধ্যে, এর ব্যালেন্সটাকে চলতে রাখতে হবে, তাহলে মনের আর কিছু করার থাকবে না, তখনই কিন্তু মন শান্ত হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ সেলফ ইনকোয়ারির। এবং তো